সুপ্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহতর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জন। প্রিয় দর্শক, আপনারা জানেন নির্বাচনের পর থেকেই নির্বাচনী শত্রুতা এখনো পর্যন্ত কিছু ছাড়ে নাই। এখনো পর্যন্ত আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা, অর্থাৎ ভিন্ন দলকে ভোট দেওয়ার অপরাধে বিভিন্ন ঘর বাড়ি জালিয়াতি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের অঘটনের ঘটনা আমরা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে থাকি। এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এর ব্যতিক্রম কিছু ঘটেনি। সর্বশেষ বুধবার 25শে মার্চ বেলা ৩টার দিকে ঢাকা উত্তরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুল হক 50 নামের একজন। নিহত মাহফুজুল হক গোয়ালনগর ইউনিয়নের সিমেরকান্দি গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে। নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রহিম তালুকদার ও কাশেম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিদ্ধ হয়ে মসজিদের ইমাম মোহাম্মদ হাবিবুর রহমান এবং আক্তার মিয়া মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত অর্ধশতজন। আহতদের স্থানীয় হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আহত মাহফুজুল হক ঢাকা উত্তরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বুধবার বিকেলে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানা গেছে, জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের সময় জাল ভোটের অভিযোগে রহিম তালুকদার গোষ্ঠীর জিয়া মিয়াকে যৌথ বাহিনী আটক করে এবং ভ্রাম্যমাণ আদালত তাকে 15 দিনের কারাদণ্ড দেন। কারাগার থেকে মুক্ত হওয়ার পর জিয়া মিয়া সন্দেহ করেন যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের শিশু মিয়া তার গ্রেপ্তার সাহায্য করেছিল। এই বিষয়কে কেন্দ্র করে আগে থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে কয়েকদিন আগে দুটি গোষ্ঠীর সংঘর্ষে জড়ায়। একই ঘটনায় মঙ্গলবার সকালে ফের রহিম গোষ্ঠী এবং কাশেম গোষ্ঠীর লোকজন টেটা বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, দুই গ্রুপের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে মৃত হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহতর সংখ্যা দাঁড়িয়েছে 3 জন। প্রিয় দর্শক, আপনারা জানেন নির্বাচনের পর থেকেই নির্বাচনী শত্রুতা এখনো পর্যন্ত কিছু ছাড়ে নাই। এখনো পর্যন্ত আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা, অর্থাৎ ভিন্ন দলকে ভোট দেওয়ার অপরাধে বিভিন্ন ঘর বাড়ি জালিয়াতি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের অঘটনের ঘটনা আমরা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে থাকি। এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এর ব্যতিক্রম কিছু ঘটেনি। সর্বশেষ বুধবার 25শে মার্চ বেলা 3টার দিকে ঢাকা উত্তরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুল হক 50 নামের একজন। নিহত মাহফুজুল হক গোয়ালনগর ইউনিয়নের সিমেরকান্দি গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে। নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রহিম তালুকদার ও কাশেম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিদ্ধ হয়ে মসজিদের ইমাম মোহাম্মদ হাবিবুর রহমান এবং আক্তার মিয়া মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত অর্ধশতজন। আহতদের স্থানীয় হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আহত মাহফুজুল হক ঢাকা উত্তরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বুধবার বিকেলে 3টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। স্থানীয় সূত্র
জানা গেছে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের সময় জাল ভোটের অভিযোগে রহিম তালুকদার গোষ্ঠীর জিয়া মিয়াকে যৌথ বাহিনী আটক করে এবং ভ্রাম্যমাণ আদালত তাকে 15 দিনের কারাদণ্ড দেন। কারাগার থেকে মুক্ত হওয়ার পর জিয়া মিয়া সন্দেহ করেন যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের শিশু মিয়া তার গ্রেপ্তার সাহায্য করেছিল। এই বিষয়কে কেন্দ্র করে আগে থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে কয়েকদিন আগে দুটি গোষ্ঠীর সংঘর্ষে জড়ায়। একই ঘটনায় মঙ্গলবার সকালে ফের রহিম গোষ্ঠী এবং কাশিম গোষ্ঠীর লোকজন ঠেটা বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, দুই গ্রুপের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে মৃত হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।